আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করতে যাচ্ছি চিকেন হোয়াইট সস পাস্তা। এটা পছন্দ করে না এমন মনে হয় কোনো মানুষ নেই। আমার তো খুবই ফেভারিট। আমি মাঝে, মাঝেই বানিয়ে খাই। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার বাসায় একজন গেস্ট এসেছিল। তো তাকে বানিয়ে খাওয়াবো আর ভাবলাম যে তাহলে আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদেরও গেস্টদের বানিয়ে খাওয়াতে পারেন। খুবই ঘরোয়া উপকরণে খুব সহজভাবে আমি দেখিয়েছি। তো চলেন দেখা যাক। আমি এখানে এই পাস্তাটা ব্যবহার করব আজকে। এটা মিক্সড পাস্তা। এটা ৩ টা ডিজাইনের আছে এখানে। এজন্য আমি একটা পাত্রে গরম পানি করতে দিয়েছিলাম। যখন এরকম একটু হালকা বুদবুদ আসবে, তখন একটু লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো পাস্তাটা লেগে যাবে না, খুব সুন্দর ঝরঝরা থাকবে। তো আমি আমার পরিমাণ মতো পাস্তা দিয়ে দিলাম। আমি ৪ জন খেতে পারবে এরকম পরিমাণে দিয়েছিলাম। তো এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ৯ থেকে ১০ মিনিট সিদ্ধ করলেই পারফেক্ট সিদ্ধ হবে। আরও একটা ব্যাপার আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তুলে ফেলার পরে আপনারা একটা পাস্তা উঠিয়ে দেখবেন ৯-১০ মিনিট হওয়ার পরে যে পাস্তাটা মাঝখান থেকে কাটলে একটু সাদা, সাদা একটা ব্যাপার দেখায় কিনা। যদি না দেখায় তাহলে মনে করবেন যে হ্যাঁ, পাস্তাটা হয়ে গেছে। মানে একটা সাদা কাঁচা যে ভাবটা থাকে শক্ত, ওটা চলে গেলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এত বেশি সফট নরম হয়েছে কিন্তু আবার লেগেও যাচ্ছে না। যে কোনো সাদা কোনো অংশ নেই এখানে। তো এই পর্যায়ে তুলে ফেলবেন। আর যেহেতু আমি তেল দিয়েছিলাম গরম যখন সিদ্ধ করছি তখন, তাই এটা কোনোভাবেই লেগে যাবে না। আর এদিকে আমি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এটাকে একটু ম্যারিনেট করে রেখেছি। একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে আমি ম্যারিনেট করব। যেহেতু ম্যারিনেট এখানে আপনারা ০.৫ ঘন্টা করে রেখে দিতে পারেন আগে থেকে, তাহলে আরও বেশি ভালো হয়। কিন্তু আমি ইনস্ট্যান্ট রান্না করব দেখে আমি আর বেশি সময় রাখিনি। তো আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমি চিকেনটাকে ভেজে নিব। এর জন্য আমি তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। আর প্লিজ বাইরের নয়েজটা ইগনোর করেন। পাশেই বিল্ডিং সারাক্ষণ এরকম সাউন্ড হতেই থাকে। যার কারণে ভয়েসের মধ্যে সাউন্ডগুলো শোনা যাচ্ছে। আমি খুব স্লোলি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। আর এই সেম রেসিপিটা ফলো করলে আমার মনে হয় আপনারাও অথেন্টিক স্বাদটা পাবেন। আমি এখানে অল্প একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে আর হালকা একটু ঝালঝালও হবে। চিকেনটাকে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে তুলে রাখবো। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। ১০-১২ মিনিট বা ৫-৭ মিনিট যার যেরকম লাগে চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই তুলে ফেলবেন। আমি একই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। যাদের হাতের কাছে বাটার থাকবে অবশ্যই বাটার ব্যবহার করবেন। আমার কাছে ছিল না এই মুহূর্তে, এজন্য আমি অল্প একটু সয়াবিন তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। আমি হোয়াইট সস পাস্তা বানানোর জন্য ময়দা ব্যবহার করছি। আর ময়দাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর হোয়াইট সস পাস্তা বানানোর জন্য যেহেতু দুধ লাগবে, আমি আগে থেকেই দুধ গরম করে রেখে দিয়েছিলাম। সেটাই এখানে ব্যবহার করব। ময়দাটাকে একটু ভালো করে সময় নিয়ে ভাজবেন, নাহলে ময়দার যে একটা কাঁচা স্মেল আছে এটা আসতে পারে। তো এই পর্যায়ে আমি গরম দুধ দিয়ে দিলাম। আর আমি যতটুকু দুধ গরম করে রেখেছি সম্পূর্ণটা একবারে দিব না। এটা আপনারা ২ বারে দিবেন। প্রথম একবারে দিয়ে ময়দাটাকে ভালো করে মেল্ট করে নেবেন। দেন দ্বিতীয়বার আবার বাকি দুধটুকু দিয়ে দিবেন। আর চিন্তার কোনো কারণ নাই যে এই যে ময়দাটা দলা পেকে আছে, এটা দুধের সাথে একটু নেড়েচেড়ে দিলেই মেল্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি বাকি দুধটা দিয়ে দিলাম।
আর এটা পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে না আসা পর্যন্ত এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে লেগে যেতে পারে। আর এটার মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণে গোলমরিচ আর হচ্ছে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। অরিগানো থাকলেও ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে আমার কাছে যেগুলো ছিল এগুলো দিয়েছি। আমি যেভাবে দিচ্ছি হুবহু এটা ফলো করলেও অনেক বেশি মজা হবে। আর অনেকে হচ্ছে এই টাইমটায় হচ্ছে মোজারেলা চিজ ব্যবহার করে। চিজটা সবসময় হাতের কাছে সবার থাকে না, সেজন্য হচ্ছে আমি চিজ ছাড়াই হচ্ছে আপনাদের দেখিয়েছি। যদি কারো কাছে চিজ থাকে তাহলে অবশ্যই দিবেন, না থাকলে সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে হোয়াইট সসটা রেডি। আমি এর মধ্যে হচ্ছে এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিব। আর এটা কিন্তু ভালোই ঘন হয়ে আসছে, একেবারে যখন পাতলা থাকবে তখন দিবেন না। এই সসটা হচ্ছে যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে তখন হচ্ছে পাস্তাগুলোকে দিয়ে নেড়েচেড়ে দিবেন। আর বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছি, যখন হচ্ছে সসটার মধ্যে হচ্ছে কিছুটা মানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি হচ্ছে দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। এ পর্যায়ে হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, তারপর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম উপর থেকে, আর একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। আমার হোয়াইট সস পাস্তা রেডি। আর এটা যে এত বেশি মজা হয় মানে আপনারা হচ্ছে একবার খেলেই বুঝতে পারবেন, বারবার খেতে ইচ্ছা করবে। এটার স্বাদটা হচ্ছে মুখে লেগে থাকার মতো। বাসায় যে কোনো গেস্ট আসলে আপনারা হচ্ছে এটা বানিয়ে দিতে পারেন। নিজেদের খাওয়ার জন্য তো অবশ্যই বেস্ট। আমি হচ্ছে পাস্তা সবসময়ই পছন্দ করি, আর হোয়াইট সস পাস্তাটা একটু বেশি পছন্দ করি। যার কারণে আমার কাছে এটা খুব মজা লাগে। তো আমার A to Z রেসিপি ফলো করে যদি আপনিও বানান তাহলে অবশ্যই ভালো হবে। আর যারা বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।